মোহনবাগানে এর পরের ম্যাচ আইএসএলের নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে। তো এই ম্যাচটি কবে, কখন এবং কোথায়, এবং মোহনবাগানে নুনো রেজ কবে আসছেন, পরের ম্যাচে জেমি ম্যাকলারেন খেলবেন কি না, এসব নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং শেষে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের পছন্দের দলের খেলার সমস্ত আপডেট কিন্তু সবার আগেই পেয়ে যাবেন। তো চলো ভিডিওটা শুরু করি আর বেশি দেরি না করে। প্রথমে বলি, নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচটি রয়েছে 23শে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা 7:30টার সময়। যে ম্যাচটি কিন্তু সরাসরি জিও সিনেমা অথবা স্পোর্টস 18-3-তে খেলাটি লাইভ দেখা যাবে। মোহনবাগানের জন্য কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ মোহনবাগান শেষ কবে ম্যাচ জিতেছে, মানে মোহনবাগান তো ভাই ম্যাচ জিতে যেতে অভ্যস্ত। তো এই কয়েকটা ম্যাচ ড্র করে বা হেরে, সেই হেরে বলতে ডুরান্ড কাপের ম্যাচটা হারা কথা বলছি, তারপর থেকে মোহনবাগান এখনও পর্যন্ত ম্যাচ জয়ের মুখ দেখেনি, হয় ড্র করেছে, ড্রই বেশিরভাগ করেছে। কোচ মলিনার অধীনে মোহনবাগান শেষ 6টা ম্যাচ খেলে একটাতেই মাত্র জয় পেয়েছে, সেটা আবার ডুরান্ড কাপের এয়ার ফোর্সের টিমের বিরুদ্ধে, যারা কিনা রেগুলার ফুটবল খেলে নেই না। এবং বাকি লাস্ট ডুরান্ড কাপের ফাইনালে হারের পর থেকে বাকি কোনো টিমের সঙ্গে মোহনবাগান কিন্তু জয়লাভ করতে পারেনি। তো এই ম্যাচটা মোহনবাগানের জন্য এবং কোচ মুলিনের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ তারও একটা চাপ রইবে। মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারেনি, সেক্ষেত্রে তার অবস্থা জুয়ান ফেরান্দোর মতো হতে পারে। হয়তো ম্যানেজমেন্ট তাকে সরিয়ে দিল, কিংবা তিনি নিজেই ছাড়তে বাধ্য হলেন। হওয়ারই কথা ভাই, কোথাকার টিম কোথায় নিয়ে নামাচ্ছেন। নর্থ ইস্ট কিন্তু ভাই একদম জোশে আছে, তারা কিন্তু প্রথমবারের মতো ডুরান্ড কাপ জয় করেছে। আগের ম্যাচে কিন্তু তারা ভালো খেলতে পারেনি মোহামেডানের বিরুদ্ধে, তা সত্ত্বেও কিন্তু তারা জয় তুলে নিয়েছে। তো তাদের আত্মবিশ্বাস কিন্তু একদম টকবগে রয়েছে। মোহনবাগানের যদি আমি বলি যে প্লেয়িং 11 কেমন হতে পারে নর্থ ইস্টের ম্যাচে, তো ভাই প্লেয়িং 11 নিয়ে কী বা বলবো। কোনো ম্যাচে দেখা গেছে যে একটা সেটিং প্লেয়িং 11 খেলছে, খেলার মানে কি বলবো, আজকে মানবীর লিস্টন শুরু করছে, তো কালকে তারা শুরু করছে না, আপুইয়া সাহাল শুরু করছে। আজকে সাহাল শুরু করছে, তো দুদিন বসছে। গ্রেগ স্টুয়ার্ট কোনো দিন ম্যাচের শেষ মুহূর্তে নামছে, শেষ 15 মিনিটে, যেখানে তাকে উইঙ্গার খেলানো হচ্ছে। কোনো ম্যাচে প্রথম থেকে নামিয়ে দেওয়া হচ্ছে মিডফিল্ডে খেলার জন্য। তাই এরকম করে চলছে, কাকে কখন কোথায় খেলাবে এ নিয়ে কেউ কোনো জানে না। সেই কারণে মোহনবাগানের ছেলেদের মধ্যেও, প্লেয়ারদের মধ্যেও এখন একটা তালমেল সেভাবে গড়েই উঠতে পারেনি। যেমনটা আমরা দেখেছি দিমি কামিন্স কেমনভাবে গোল মিস করছে, কেমনভাবে মিস পাস করছে। তো মলিনার কিন্তু খুব চাপেই থাকবে, ম্যাচটা জিততে হবে, তার জন্য গুরুত্বপূর্ণ, মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচটা। প্রথম ম্যাচ ইতিমধ্যে মোহনবাগান ড্র করেছে এবং লিগ তালিকায় 6 নম্বরে মোহনবাগানকে দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা সমর্থকরা, মোহনবাগান সমর্থকরা কিন্তু এই মোহনবাগানকে 5-এর নিচে বা 6-এর নিচে দেখতে অভ্যস্ত নয়। আমরা মোহনবাগানকে 1-2-3-এ দেখতে অভ্যস্ত, এবং আমরা চাই মোহনবাগান প্রথম টপ 3-এ থাকুক সবসময়। তো এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মোহনবাগানের এই ম্যাচে প্লেয়িং 11 কেমন হবে সেটা কিন্তু কোচ মলিনাই জানেন। যদি আমরা একটা গেস করতে পারি বা বলতে পারি কেমন খেলালে ভালো হয়, মোহনবাগানের গোলে থাকবেন আমাদের সবারই জানা বিশাল ক্যাথ। এবং ডিফেন্সে যদি আমরা দেখি, আগের ম্যাচে কিন্তু এফসি কাপের ম্যাচে কিন্তু আলবার্তো রড্রিগেজ খেলেনি, সেখানে টম অ্যালড্রেড খেলেছিল এবং ভালো খেলেছিল। কোনো গোল তো সেদিন হজম করতে হয়নি মোহনবাগানকে। তো আমার মনে হয় সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন টম অ্যালড্রেড আর দীপেন্দ্র বিশ্বাস, এবং একদিকে শুভাশিস বোস, অন্যদিকে আশিস রায়কেই খেলানো উচিত। এরপর মিডফিল্ডের কথা যদি বলি, আগের ম্যাচে আমরা দেখেছিলাম যখন আপুইয়া বা গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাসো এবং মানবীর সিং খেলছিলেন, তখন কিন্তু মোহনবাগানের তালমেল ভালো হচ্ছিল এবং তারা বল নিয়ে যেতে পারছিল বেশ সাজিয়ে গুছিয়ে। তো আমার মনে হয় এই চারজনকেই মিডিল মাঠে একদম আপুইয়া গ্রেগ স্টুয়ার্ট থাকা উচিত, আর এধারে লিস্টন কোলাসো এবং একদিকে মানবীর সিংকে দিয়ে শুরু করানোটা উচিত। আর সামনে স্ট্রাইকার হিসেবে থাকবেন দিমি পেট্রাটোস এবং জেসন কামিন্স। আগের ম্যাচে এই দুজনেই ভালো পারফর্ম করতে পারেনি, সুযোগ কাজে লাগাতে পারেনি, তবে প্রতিদিনই যে খারাপ যাবে তেমনটা নয়। আমরা জানি দিমি কামিন্স এরা কিন্তু জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, কীভাবে ম্যাচ জিততে হয়। তো এরপর দেখার বিষয় কোচ মলিনা, তার কী সিদ্ধান্ত, তার কী পরিকল্পনা। তিনি তো দলটাকে যা খুশি করে রেখে দিয়েছেন, কখন কাকে নামাচ্ছেন, কখন কাকে তুলছেন, কাকে কোথায় খেলাচ্ছেন সেটা তিনি জানেন। তবে এটা নিশ্চিত যে ম্যাকলারেন কিন্তু মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচে কিন্তু নামবেন, শেষ দিকে হলেও নামবেন। আর একটা খবর, নুনো রেজ কিন্তু রবিবার রাত্রের মধ্যেই কিন্তু কলকাতায় পৌঁছে যাবেন। তো তারপর তিনি মোহনবাগানের সঙ্গে প্র্যাকটিস শুরু করবেন। মোহনবাগানের সাথে নর্থ ইস্ট এখনও পর্যন্ত 11বার সাক্ষাৎ হয়েছে মুখোমুখি, এবং সেখানে মোহনবাগান কিন্তু 7বার জয় পেয়েছে, 2বার পেয়েছে নর্থ ইস্ট এবং 2টো ম্যাচ ড্র হয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো পরের ম্যাচে আমরা মোহনবাগানকে জিততে দেখতে চাই, যা হোক যে কোনো উপায়ে, এবং তা না হলে মলিনার উপর কিছু একটা সিদ্ধান্ত নেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। তো এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।